আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হলো যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কারুনের যে ঘটনা সেটা সংক্ষিপ্ত আকারে বর্ণনা বলবো পেশ করব। আর সেটা হলো যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যতগুলো বিরোধী শক্তির মোকাবিলা করেছিলেন তার মধ্যে উজ্জ্বলতম একটা ঘটনা হলো যে কারুনকে তার সঙ্গে একটা অন্যরকম মতবিরোধ হয়েছিল। আর সেটা হলো এরকমই, আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে অনেকগুলো ধন সম্পদ দিয়েছিল, আর সেটা আল্লাহ প্রদত্ত হয়েছিল। যখন তার মাল সম্পদ ধন সম্পদ সব কিছু বেড়ে গেল, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে গেল এবং আল্লাহ পাকের কথা তাকে শোনালো, তাকে উপদেশ দিল যে আল্লাহ পাকের প্রদত্ত তুমি মাল পেয়েছো, সুতরাং তুমি আল্লাহ পাকের এই মালের উপরে তোমাকে জাকাত দিতে হবে, আর তুমি পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহতকে সে কাজে লাগাবে কি, বরং তার এগেনস্টে কাজ করলো কারুন বলল যে না, আমি নিজের বাহুবলে নিজের সম্পদকে অর্জন করেছি, আমি জাকাত দিতে রাজি নয়, আমি ফিতরা দিতে রাজি নয়, আমি কোনো কিছু মালই দেব না। বরং আরও কি কাজ করলো, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে তার এগেনস্টে কাজ করলো এবং তার বিরুদ্ধে চক্রান্ত করা শুরু করে দিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জমিন সহ পুরো পৃথিবীর নিচেতে ধসিয়ে দিল, মাটির নিচেই সব চলে গেল, আর মানুষ তার থেকে শিক্ষা গ্রহণ করল।